আমরা চিসাং পৌঁছে গেছি। এখানে গতকাল এসেছি, তো আমরা এসে উঠেছি এই ওয়াইল্ডউডস রিট্রিটে। গতকালই দেখাবো ভেবেছিলাম, কিন্তু গতকাল এতটাই বৃষ্টি হয়েছে যে আর দেখানোর সময় পাইনি, সময় সুযোগ কোনোটাই হয়নি। আজকেও দেখুন এই মেঘ করে এসছে, আমি ভাবলাম একটু বৃষ্টিটা কমেছে তো এর মধ্যেই দেখিয়ে দিই আপনাদের যে এটা কীরকম জায়গায় এসে আমরা আছি। কালকে আমরা এসে পৌঁছেছি তখন প্রায় 2-2:30 বাজে। তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে, সারা সন্ধে সারা রাত বৃষ্টি হয়েছে এবং এতটাই জোরে বৃষ্টি আর ঝড় হয়েছে যে মাঝে ঘর থেকে মনে হচ্ছিল যেন সেই সমুদ্রের গর্জন হচ্ছে। আমরা আপাতত আছি এই ঘরটায়, এটা একটা 3 বেডেড রুম, কিন্তু সেটা একদিনের জন্যই। তারপরে আমরা শিফট করে যাব এই উপরের রুমগুলোয়। কালকে এই রুমগুলো খালি ছিল না বলে একদিনের জন্য আমরা এখানে এসে উঠেছিলাম। আর এইখান দিয়ে যাওয়া যায় সিঁড়ি, এইখান দিয়ে উঠতে হয়, আর এই দিক দিয়ে গেলে ওদের কিচেন আর ডাইনিং রুমটা পড়ে। আচ্ছা, এই দিকে দেখিয়ে দিই, এই যে দূরে এই যে এখানে গ্রামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুটান। এখন তো দেখা যাচ্ছে না, আজকে সকালে দেখা যাচ্ছিল। এইখানে একটা রেঞ্জ আছে, তার পেছনেই হচ্ছে চায়না, দোকালাম রেঞ্জ, তার পেছনেই হচ্ছে চায়না। সকালবেলায় খুব সুন্দর লাগছিল। আজকে সকালবেলায় উঠে দেখলাম এই পিকগুলোতে বরফ পড়ে আছে এখানে। আমি আলাদা একটা ভিডিও করেছি, সেটাও এর সাথে চেষ্টা করব জুড়ে দেওয়ার, আপনারা তাহলে দেখতে পারবেন। আর এইখানে তো এখন কালো মেঘ করে আসছে, বোধহয় আবার বৃষ্টি নামবে। এমনি ইটস এ ভেরি ওয়েল মেনটেন প্রপার্টি। এখানে দেখুন ফুল গাছ টাছ লাগানো আছে, খুব সুন্দর। এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা চলছে। আমাদের উপরের ঘরটা এখনো রেডি হচ্ছে, হলে আমরা উপরের ঘরে শিফট করব। এমনি এই ঘরটাও মোটামুটি ভালোই। এটা 3 বেডেড রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর কালকে বৃষ্টির জন্য এতটাই ঠান্ডা ছিল যে আমাদের বাধ্য হয়ে একটা রুম হিটার নিতে হয়েছিল। আচ্ছা, এই দিকে আছে, এই দিকেও রুম আছে। এইটা হচ্ছে ওদের ডাইনিং রুম। আর এর পাশেই ওই পার্টটায় আমি পরে দেখাবো আপনাদের, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওইখানে আছে এদের একটা ওই গ্রিন হাউস টাইপের, বাঁশ ফাঁস দিয়ে করা পাকাপোক্ত গ্রিন হাউস, যেখানে এরা নিজেরাই ভেজিটেবলস তৈরি করে দিয়ে, যেগুলো এখানে সার্ভ করা হয়। এই দেখুন ফগ নামছে এখান দিয়ে। একটু আগেই এখানে রোদ ঝলমল করছিল এবং তখন পুরো পিকটা এই দিকে দেখা যাচ্ছিল। এখন পুরোটাই মেঘে ঢেকে গেছে, হালকা করে বৃষ্টি আরম্ভ হয়েছে। আচ্ছা, আসুন এবার দেখে নিই যে ওপরের রুমগুলো কীরকম। আমরা এখন উপরের ঘরে শিফট করিনি, তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির আওয়াজটা শুনুন। এই আওয়াজটাই কালকে পুরো মনে হচ্ছিল যেন সমুদ্রের গর্জন। চারিদিকে এখন কুয়াশায় ঢাকা। এই দিকগুলো একটু আগেই আপনারা যে দেখলেন ওই ভুটানের গ্রাম টামগুলো, সেগুলো এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই পাশের পাহাড়টা তো দেখাই যাচ্ছে না। যদিও কালকে এর থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, আজকে মোটামুটি ভালোই কম বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও যেটুকুনি হচ্ছে সেটুকুনি বেশ ভালো বৃষ্টি হচ্ছে। এই সামনের গাছগুলোয় কিছু পাখি এসে আশ্রয় নিয়েছে বৃষ্টির জন্য। এখানে ইউজুয়ালি এইরকম ওয়েদার থাকে না এরা বলছিল, কিন্তু এইবারেই এই গত বোধহয় 3-4 দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছে। এই দেখুন এইখানে পাখি ঘুরে বেড়াচ্ছে।
বৃষ্টি এখনো হচ্ছে, কিন্তু তার মধ্যেই আমরা উপরতলায় শিফট করে গেছি। এইটা হচ্ছে এন্ট্রেন্স, ঠিক আছে। এইখান দিয়ে নেমে এইখানে একটা সিঁড়ি আছে, নামলেও ওই নিচের ঘরটার ওই জায়গাটা পাওয়া যায়। এই যে এইটা ওইখান দিয়ে দেখলে আপনি দেখতে পাবেন, ওইখানে হচ্ছে মেন গেটটা যেখান দিয়ে আমরা ঢুকলাম। এইটা হচ্ছে একটা 7 বেডেড রুম। এই যে ব্যালকনি দেখছেন, এইখানে দুদিকেই ব্যালকনি আছে, এটা প্রাইভেট ব্যালকনি অ্যাটাচ টু দিস রুম। এদের এই দিকেও রুম আছে, এইদিকে পরপর রুম আছে যেগুলো সব ভিউওয়ালা রুম। এইখান দিয়ে এখন তো ফগে পুরো ঢাকা, এখন কিছুই দেখা যাচ্ছে না, একটু আগে পর্যন্ত দেখা যাচ্ছিল। এইখান দিয়ে ওই রেঞ্জটা পুরোটা দেখা যায়। আচ্ছা, তাছাড়াও এইখানে একটা ছোট বারান্দা মতো আছে যেখানে বসার জায়গা আছে অ্যাটাচড টু দিস রুম। এই পুরোটাই হচ্ছে আমাদের রুমটা। এইটা হচ্ছে রুমের দরজা। আসুন একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই আপনাদের। এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই বাঁ দিকে পড়বে এরকম একটা বিশালাকায় টেবিল, তার সাথে চেয়ার, এইখানে একটা কাবার্ড, এইখানে নিচে জিনিসপত্র রাখার জায়গা, প্লাস আমাদের এইখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে ওরা দুখানা। তাছাড়াও এই বিছানার সাথেও ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, যেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এইখান দিয়ে পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যায়। এখন তো যেহেতু কুয়াশা ভর্তি, এখন দেখা যাচ্ছে না, বাট এইখান দিয়ে পুরো ভিউটা পাওয়া যায়। দিস রুম হ্যাজ দ্য বেস্ট ভিউ এই হোটেল, এই হোমস্টেটাতে। প্লাস এইখানে যে জানলাটা আছে, এখান দিয়েও ভিউটা পাওয়া যায়। আচ্ছা, এখানে 3টে বেড আছে। এইটা একটা ডাবল বেড, এইটা একটা ডাবল বেড, আর এইটা একটা ট্রিপল বেড। প্রত্যেক কটা বেডের পাশেই চার্জিং পয়েন্টস আছে, বেড সাইড টেবিল আছে। তাছাড়াও এইরকম দুখানা ছোট ছোট মোড়া দেওয়া আছে, এখানে একটা ট্র্যাশ ক্যান দেওয়া আছে, আর পর্যাপ্ত পরিমাণে আলো তো আছেই। মশা তো আমি খুব একটা পাইনি এখানে, যদিও এখানে অল আউট দেওয়া আছে, নিচের ঘরটাতেও দেওয়া ছিল, এখানেও দেওয়া আছে, কিন্তু মশা আমি এখানে খুব একটা দেখিনি। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম হিটার। এটাই আমরা নিচে দিয়েছিলাম বলে কালকে রাতে বেঁচেছিলাম। প্রচুর ঠান্ডা ছিল কালকে রাতে। তাছাড়া এইখানে আছে একটা আয়না, আর এইটা হলো ওয়াশরুম। এটা হলো ওয়াশরুমে যাওয়ার দরজা। এখানে টুকটাক পেন্টিংস আছে, এখানে টয় ট্রেনের একখানা পেন্টিং আছে, or I guess this is a photograph. It's a photograph, yeah. ওয়াশরুমটা দেখাচ্ছি, তার আগে বলে দিই যে এখানে এই ছিসাংয়ে আসতে হলে আপনার মোটামুটি 3 ঘন্টা লাগবে, 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। এটা ওই মালবাজার হয়ে ওই দিকটা হয়ে আপনাকে আসতে হবে, ডুয়ার্সের ওই দিকটা হয়ে, চাপড়ামারি হয়ে আপনাকে আসতে হবে। গাড়ি নেয় মোটামুটি 4.5 to 5,000 মতো। তবে আপনাকে গাড়ি খুঁজতে একটু বেগ পেতে হতে পারে, তার কারণ হচ্ছে সবাই এই ছিসাংটা চেনে না। ইটস আ ভেরি অফবিট প্লেস, যে জন্য এখনও এটা খুব সুন্দর আছে, ভালো আছে। খুব বেশি ট্যুরিস্ট এলে এটার খুব একটা ভালো থাকবে না। তাছাড়াও এখান থেকে ঝালং বিন্দু যাওয়া যায়। বিন্দুতে থাকার জায়গা কিছু নেই, ঝালংয়ে তাও কিছু হোমস্টে আছে, কিন্তু এতটা ভালো হোমস্টে আপনি পাবেন না। বিন্দুতে যাওয়ার হচ্ছে, বিন্দুতে একটা ড্যাম আছে, আর বিন্দুর থেকে ওই ভুটান বর্ডার একদম কাছে, ঠিক আছে। ওই যে ভুটানের যে গ্রামটা আমি দেখালাম, ওই রাস্তা দিয়েই প্রায় যেতে হয়। তো আপনাদের বেস্ট হচ্ছে যদি আপনারা এখানেই থাকেন। এই ঘরটা কত কি পড়লো বা নিচের ঘরটা কত কি পড়লো, ডেসক্রিপশন, এখানকার কন্ট্যাক্ট ডিটেলস আমি সব আপনাদের ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখবেন। আচ্ছা, এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ঢুকেই এখানে প্লাগ পয়েন্টস আছে, আর এইটা হচ্ছে গিজারের সুইচ। এইখানে একটা মিরর আছে যেটা ঠান্ডার জন্য ঢেকে গেছে পুরো। এইটা হচ্ছে এক্সস্টের সুইচ।
এইটার এখানে লাইট আছে একটা, এখানে ওয়াশ বেসিন, সাবান, টাওয়েলস ঘরে দেওয়া আছে, এখানে শাওয়ার, গিজার, এইখানে দ্য গোল্ডেন থ্রোন, বালতি, আমরা গরম জল ভরে রেখেছি, আপনাদের গরম জল লাগবে এখানে। তবে এদের এখানে ওই পাওয়ার কাট হলে গরম জল পাওয়া যায় না, যেই জন্য ওরা আপনাদের সেটা আগেই বলে দেবে। বাট এটা তো হোমস্টে, ইটস নট এক্স্যাক্টলি আ হোটেল, তো আপনাদের কিছুটা অ্যাডজাস্ট করতেই হবে। এদের এমনি ব্যবহার ট্যাবহার খুবই ভালো, খাওয়া দাওয়াও মোটামুটি বেশ ভালো। খাওয়া দাওয়াটা আমি চেষ্টা করব দেখাবার। এই দেখুন ঘর থেকেই দেখা যাচ্ছে কি সুন্দর কুয়াশা নামছে। আপনি যদি পাহাড় ভালোবাসেন তাহলে এখানে আপনাকে আসতেই হবে একবার। ইটস আ ওয়ান্ডারফুল প্লেস। আর এখানে হোমস্টে আই গেস আরও একটা আছে, বাট দ্যাট ইজ নট অ্যাজ গুড অ্যাজ ওয়াইল্ডউডস রিট্রিট, ঠিক আছে। এবং আচ্ছা আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনার টেলিফোনের কানেকশন পাওয়া, ফোনের কানেকশন পাওয়া খুব মুশকিল। ইন্টারনেট তো পাবেন না বললেই চলে। ফোনেরও নেটওয়ার্ক জিওটা আসছে, তাও খুব অল্প, প্লাস বৃষ্টি ফৃষ্টি হলে তো একদমই আসা বন্ধ হয়ে যায়। বিএসএনএলটা আসে, এরা নিজেরা সবাই বিএসএনএলই ইউজ করে। তো সেইটা ভেবে আপনি আসবেন। যে কোনো এমার্জেন্সি কল ফল থাকলে কিন্তু এখান থেকে করতে পারবেন না। আর গাড়ি আগে থেকে বুক করে রাখবেন, বিকজ অ্যাগেন দিস ইজ আ অফবিট প্লেস। অফবিট মানে সত্যি সত্যি অফবিট প্লেস, নামকা বাস্তে অফবিট নয়। সেই জন্য আগে থেকে প্ল্যান করে হোটেল বুক করে তবেই আসবেন। বুকিং টুকিংয়ের ডিটেলস তো আমি সব দিয়েই দিচ্ছি। আর রুমটা এমনি তো এই রুমটা খুব স্পেশিয়াস, আমি বলবো এই রুমটাই আপনারা নেবেন, আগে থেকে বুক করে নেবেন। তাতে যদি আপনাদের একটু বেশি পে করতে হয়, কারণ এখানে পার হেড হিসেবে পেমেন্ট হয়, ঠিক আছে, রুম হিসেবে নয়। মানে পার হেড, তাতে খাওয়া দাওয়া, 4 বেলা খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার ইনক্লুডেড থাকে। তো আমাদের সব মিলিয়ে পার হেড পড়েছে এই ঘরটার জন্য 2000 রুপিস এই সময়। বাট ওটা চেঞ্জ হতেই থাকে। তো আই উইল সাজেস্ট যে আপনারা ফোন করে এখানে কথা বলে তারপরে বুক করবেন। আর নিচের যে ঘরটা আছে সেটা থেকেও বারান্দা দিয়ে পাহাড় দেখা যায়, সেটা তো আমি আগেই দেখালাম আপনাদের। সেইটা ইজ অ্যারাউন্ড 1700 পার হেড, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। তো যাই হোক, এখন আমি এখানকার শোভাটা দেখি পাহাড়ের, আবার পরের এপিসোডে যেখানে খাওয়া দাওয়াটা আপনাদের দেখাবো এখানকার, তখন আপনাদের সাথে দেখা হবে। এখন আসি তাহলে, টাটা।